চলুন আজকে খুব সহজ করে একটা দারুণ ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, এমন কি কখনো হয় যা একদমই হওয়ার কথা না, মানে একেবারে অস্বাভাবিক কিছু? ব্যাপারটা সহজে বুঝতে চলেন রিফাতের গল্পটা শুনি। রিফাত যে কিনা প্রতিদিন একদম টাইমে ক্লাসে আসে, কিন্তু একদিন হলো কি, রিফাত তার পরীক্ষার দিন পাক্কা 1 ঘন্টা দেরি করে ফেলল। এই যে একটা অস্বাভাবিক, মানে নিয়মের বাইরে ঘটনা ঘটল, ইংরেজিতে একেই বলে অ্যাবারেশন। সোজা কথায় অ্যাবারেশন হলো এমন কিছু যা সাধারণ বা স্বাভাবিক নয়। তার মানে রিফাতের দেরি করাটা ছিল একটা অ্যাবারেশন, কারণ এটা তার জন্য খুবই অস্বাভাবিক। সাধারণত এই শব্দটা একটু নেতিবাচক, মানে কোনো ভুল বা সমস্যা বোঝাতে এটা ব্যবহার হয়। চলেন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরেন, বিজনেসে হঠাৎ সেলস কমে যাওয়াটা একটা অ্যাবারেশন, বা ধরেন খুব শান্ত একজন মানুষ হঠাৎ করে রেগে গেল, তার এই ব্যবহারটাও একটা অ্যাবারেশন। এমনকি সায়েন্সেও ডেটার মধ্যে কোনো গরমিল পেলে বিজ্ঞানীরা সেটাকে অ্যাবারেশন বলেন। এর সাথে জড়িত আরেকটা শব্দ আছে অ্যাবারেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। পার্থক্যটা খুব সোজা। অ্যাবারেশন হলো অস্বাভাবিক ঘটনাটা, আর অ্যাবারেন্ট সেই ঘটনাকে বর্ণনা করে। যেমন এখানে তার অস্বাভাবিক আচরণের কথা বলা হচ্ছে, তাই ব্যবহার করা হয়েছে অ্যাবারেন্ট। তো এই শব্দটা সহজে মনে রাখার একটা ট্রিক আছে, জানতে চান কি সেটা? অ্যাবনর্মাল বিহেভিয়ারে প্রথম দুটো অক্ষর খেয়াল করুন, এ আর বি, একসাথে মিলিয়ে হয়ে গেল অ্যাবেরেশন। তাহলে এবার ভাবুন তো, আপনার আজকের দিনে এমন কোনো ছোট বা বড় অ্যাবারেশন চোখে পড়েছে কি?